আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ওকে, সবাইকে আজকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেল কোর্সের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়েব ডেভেলপমেন্টের কিছু টেকনোলজি নিয়ে। ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে কাজ করে, কিভাবে কোন টেকনোলজি গুলো ইউজ করতে হয়, সেসব টেকনোলজি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা সেখানে জ্যাম আমাদের লোকাল সার্ভারটাকে আমরা লোকাল মেশিনটাকে কিভাবে সার্ভারে পরিণত করতে পারি, অ্যাপাচি কিভাবে ইনস্টল করতে পারি, সেসব অনেক বিষয় আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। সেখানে আমরা পিএইচপির কয়েকটা সিনটেক্সও দেখাইছিলাম। আজকে ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে আজকে আমাদের এই কোর্সের কোর্স আউটলাইন এর অবজেক্ট। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে কোর্সের আউটলাইন এন্ড অবজেক্ট নিয়ে আলোচনা করব। এখন কোর্সের আউটলাইন এবং অবজেক্ট গুলো কি? আমাদের কোর্সে এই যে ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি এন্ড লারাভেল, এই কোর্সটার আউটলাইন গুলো কি কি আছে এবং এর অবজেক্ট গুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটু শিওর হয়নি আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আহ, এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেল কোর্সের সেকেন্ড ক্লাসে কোর্স আউটলাইন এন্ড অবজেক্ট। সেটা হচ্ছে যে আমরা আমরা তো যেহেতু পিএইচপি লারাভেল নিয়ে কাজ করবো, পিএইচপি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো এবং পিএইচপি কোর সলিড প্রিন্সিপাল নিয়ে কাজ করবো। এই জন্য এই কোর্সের অবজেক্ট গুলো এবং আউটলাইন গুলো কি হবে সে বিষয়ে আমরা একটু আলোচনা করবো। কারণ প্রথমে যেটা থাকবে সেটা হলো বেসিক অফ পিএইচপি। বেসিক অফ পিএইচপি তে থাকবে হচ্ছে আমাদের পিএইচপির হিস্টোরি, পিএইচপি কিভাবে আসছে, কিভাবে কিভাবে ডেভেলপ হয়েছে, কত সালে আসছে, কিভাবে সিনটেক্স গুলা কেমন করে লিখতে হয়, সেই সিনটেক্স গুলা বিষয়ে আলোচনা করা হবে আমাদের এই কোর্সের ভিতরে। সেটা পরবর্তী কোর্স থেকে সবকিছু শুরু হবে। আমরা পরবর্তী কোর্স থেকে আমরা মেইন যে পিএইচপির যে কোডিং স্ট্রাকচার দেবো আমরা সামনের ক্লাস থেকে। আমরা এই ক্লাসে আমাদের ওভারভিউটা দিয়ে পরবর্তী ক্লাস থেকে আমরা পিএইচপি কোড লেখা শুরু করে দেবো। এখন এই কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ পিএইচপি, পিএইচপির হিস্টোরি, পিএইচপি সিনট্যাক্স, পিএইচপির ইনভারমেন্ট কিভাবে সেট আপ করতে হয়, পিএইচপি নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেসব বিষয়ে আমাদের এই কোর্সের ভিতরে সবকিছুই জানানো হবে। পুরো কোর্সটা মিলে এইসব বিষয়গুলো সবই থাকবে, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু এইসব বিষয়গুলো থাকবে। আমরা পিএইচপি ডাটা টাইপ নিয়ে কাজ করব। পিএইচপি ডাটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডাটা টাইপ নিয়ে কাজ করতে হয় সেটা কাজ করব। ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, কিভাবে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, গ্লোবাল ভেরিয়েবল, পাবলিক ভেরিয়েবল, কিভাবে কাজ এই ভেরিয়েবল নিয়ে কাজ করে সেগুলো সব বিষয়ে আমরা এই কোর্সের ভিতরে আমরা জানাই দেব। কিভাবে পিএইচপির ভেরিয়েবল সমস্ত কনসেপ্ট গুলো বোঝা যায়, ভেরিয়েবলটা নিয়ে আসলে কিভাবে ভেরিয়েবল কিভাবে ডাটা স্টোর করে, ভেরিয়েবল কিভাবে ডাটা নেওয়ার সুবিধা কি, সমস্ত বিষয় আমরা এই আমাদের কোর্সের মাধ্যমে কোর্সের ভিতরে আমরা আলোচনা করব। ডাটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সবকিছু আমরা, কনস্ট্যান্ট কি, সেসব বিষয় আমরা এখানে আলোচনা করবো। আমরা আরো আমাদের কোর্সের ভিতরে আলোচনা করবো হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে। কন্ট্রোল স্ট্রাকচার আসলে কি? কন্ট্রোলার কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড লুপ। কন্ডিশন কিভাবে কাজ করে আমাদের এই পিএইচপি দিয়ে, কন্ডিশন কিভাবে কাজ করে এবং লুপ গুলো কিভাবে কাজ করে, কিভাবে আমাদের প্রোগ্রামটা কিভাবে পরিচালনা করতে হয় loop দিয়ে, স্টেটমেন্ট দিয়ে, সেই সব বিষয় নিয়ে আমাদের এই পুরা কোর্সটা মিলেই আসলে
কন্ট্রোল স্ট্রেসটা আলোচনা করা হবে। প্রতিটা ক্লাসে এইসব বিষয়গুলো থাকবে। আহ, এই প্রথমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এইসব বিষয়গুলো প্রথমেই শুনলে মনে হয় অনেক বড় একটা বিষয়, কিন্তু ডে বাই ডে যখন আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন তখন সহজ সহজ হয়ে যাবে সবকিছুই। আসলে এইগুলা কি, ডাটা টাইপ কি, কন্ট্রোল স্ট্রাকচার কি, ফাংশন কি, এসব সব আসলে জানা যাবে। এরপরে আমরা আরো জানবো হচ্ছে ফাংশন অ্যান্ড স্কোপ। কিভাবে একটা ফাংশন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফাংশন ইউজ করতে হয়, ফাংশন গুলো কোথায় ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন গুলো রিউজ কিভাবে করতে হয়, সব বিষয় আমরা আমাদের পুরো কোর্সটা মিলেই থাকবে। কারণ ফাংশনটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্রজেক্টের ভিতরে। আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা এখানে বিরাট ভাবে আলোচনা করা হবে। সেটা হচ্ছে অ্যারে অ্যান্ড স্ট্রিং। অ্যারে অ্যান্ড স্ট্রিং কিভাবে অ্যারেটাকে ম্যানিপুলেটিং করা যায়, স্ট্রিংটাকে কিভাবে ম্যানিপুলেটিং করা যায় সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে। পুরো কোর্সটা মিলেই কোনো আমাদের পিএইচডি যত সিনট্যাক্স আছে, যত ডাটা টাইপ আছে, যত মানে যতগুলো ব্যাপার এখানে থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সব বিষয় নিয়ে মোটামুটি এখানে কোনো বিষয় বাদ দেওয়া হবে না যে আমরা এটা বিষয় স্কিপ করে যাচ্ছি, এটা কোনো বিষয় আমাদের আহ, আসে না, যেটা যে আমাদের স্টুডেন্টরা শিখবে না এমন কোনো, যে আমরা শিখাবো না এমন কোনো মেন্টালিটি আমাদের মধ্যে নাই। যে আমরা চাই যে আমাদের স্টুডেন্ট গুলা এখান থেকে কাজ শিখে যেন তারা আহ, দেশীয় মার্কেট সহ ইন্টারন্যাশনাল মার্কেটে তারা ধরো নিজেদের প্লেসটা প্লেস করে নিতে পারে, যে আমরা কাজ পারি, আমরাও কাজ শিখতেছি, আমরা যেন মার্কেটে কাজ করতে পারি, তেমন যেন একটা নলেজ গ্যাদার করে এখান থেকে নিতে পারে। সেজন্য আমরা আমাদের স্টুডেন্টদের আমাদের পক্ষ থেকে যত কিছু দেওয়া সম্ভব আমরা দিয়ে দেবো। পিএইচপি নিয়ে আমরা আলোচনা করব, এইসব বিষয়গুলো নিয়ে পিএইচপি কোনো কনসেপ্ট আমরা এখানে বাদ দেবো না। এরপরে যেটা থাকবে হচ্ছে আমরা আরো আলোচনা করব হচ্ছে ফাইল হ্যান্ডলিং কিভাবে করতে হয়, পিএইচপি ফাইল হ্যান্ডলিং, রিডিং কিভাবে করতে হয়, রাইটিং করতে কিভাবে, ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, ফাইলটা নিয়ে কিভাবে, একটা ফাইল আপনাকে দেওয়া হলো, যে একটা সিএসভি ফাইল আপনাকে দেওয়া হলো, বা হচ্ছে একটা ফাইল আপনাকে দিয়ে কিছু দেখা যাচ্ছে একটা স্প্রেডশিট দেওয়া হলো আপনাকে, সেখানে দিয়ে বললো যে এখান থেকে 1,000 ইনপুটে আছে, সেই ইনপুট আমি রেজিস্টার করে দাও। সেটা কিভাবে কাজ করতে হয় এখান থেকে সহজে আমরা পিএইচপির মাধ্যমে যে করা যায় সেটা আমরা এখান থেকে শিখবো। এখান থেকে সেটা নিয়ে আমরা কাজ করব। ফাইল হ্যান্ডলিং কিভাবে করতে সেটা নিয়ে, ইরোর হ্যান্ডলিং দিয়ে আমরা অবশ্যই কাজ করব, কারণ পুরো প্রজেক্টটাই আহ, আহ, শুরু হবে আমাদের কোডিং দিয়ে এবং শেষ হবে কোডিং দিয়ে। কিন্তু এর ভিতরে যত প্রকার ইরোর আছে সমস্ত প্রকার ইরোর আমরা নিয়ে কাজ করব। ইরোর হ্যান্ডলিং কিভাবে করতে হয়, ইরোরের এক্সেপশন কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে আমরা আরো আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচপি এন্ড মাই এসকিউএল নিয়ে। কিভাবে মাই স্কুল কানেকশন করতে হয় ডাটাবেজে, পিএইচপি দিয়ে কিভাবে কানেকশন করা যায়, ইন্টারেক্টিং উইথ ডাটাবেজ, মানে মাই স্কুল কিভাবে ডাটাবেজের সাথে, পিএইচপি দিয়ে মাই স্কুল কিভাবে ডাটাবেজের সাথে আমরা কানেকশন করতে পারি সেই বিষয়ে এখানে পুরো আলোচনা করা হবে। কারণ ডাটাবেজ ছাড়া তো আমরা কোনো ডাটাবেজ ছাড়া ডাটাবেজ ছাড়া আমরা পিএইচপি দিয়ে কোড করে আসলে তেমন কোনো ফায়দা হবে না, কারণ পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে প্রোগ্রাম আমরা পরিচালনা করার জন্য অবশ্যই ডাটাবেজ প্রয়োজন হবে। কারণ এইচটিএমএল সিএসএস দিয়ে যদি আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করেন, প্রজেক্ট কন্টেন্ট করে ফেলেন শুধু, এটা কিন্তু শুধু স্ট্যাটিক ডাটাই থাকে। পিএইচপি তে যখন কোনো প্রজেক্ট ডেভেলপ করবেন সেটা কিন্তু আপনার ব্যাকএন্ড থেকে ডাটা আসবে এবং ডাটাবেসে সেটা স্টোর করা থাকবে, এই জন্য ডাটাবেসটা খুব জরুরি। কারণ এখানে আছে ডাইনামিক ডাটা থাকবে, এই জন্য আমরা মাইস্কুল ডাটাবেস নিয়ে কাজ করবো। এরপরে পিএইচপি এর কোর কনসেপ্ট গুলো যদি সব শেষ হওয়ার পরে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের লারাভেল নিয়ে শুরু করব।
লারাভেল কি, লারাভেল কবে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, কবে কিভাবে এটার উৎপত্তি, ডেভেলপ করছে কে, এইসব বিষয়ে আলোচনা করবে। লারাভেল কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটাও আমরা এখানে আলোচনা করব। এবং লারাভেলের সবচেয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে এমভিসি আর আর্কিটেক্ট। এই এমভিসি আর্কিটেকচার নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে এমভিসি প্যাটার্ন কাজ করে। এমভিসি প্যাটার্ন ছাড়া লারাভেলের যে প্যাটার্ন আরো আছে, রিপোজিটরি প্যাটার্ন, সার্ভিস প্যাটার্ন, সেসব বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করা হবে আমাদের এই কোর্সের মাধ্যমে। আহ, কিভাবে একটা প্রজেক্ট কিভাবে সুন্দরভাবে ডেভেলপ করা যায় সে সব বিষয়ে আলোচনা করা হবে। কোডিং স্ট্রাকচার যদি সুন্দর করে করা হয়, কোডিং তো অনেক ডেভেলপারই পারে, কিন্তু সুন্দর করে কয়জন পারে? আপনার কোড থেকে যদি আর একটা ডেভেলপার যদি বলে যে কে করেছে এই কোড, তাহলে কিন্তু হয় না। এটা কিন্তু কোনো ভালো ডেভেলপারের কাজ না। আপনাকে একটা ডেভেলপার, অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার কোডটা সুন্দর করে কিভাবে ডেভেলপ করতে হয় সেটা কিন্তু আপনার জানা দরকার আছে। এই জন্য এখানে এইসব বিষয়ে আলোচনা করা হবে, যে একটা কোড যেন লারাভেলের বেসিস নিয়েও, বেসিক নিয়েও আলোচনা করা হবে, রাউটিং নিয়ে আলোচনা করা হবে। রাউটিং সেটা বিষয়ে এখানে আলোচনা করা হবে। মডেল, মডেলটা কিভাবে ডাটাবেসের সাথে জয়েন করতে হয় সেটাও নিয়ে আলোচনা করা হবে। আমাদের মেইন ফোকাস থাকবে যে রাউট, কন্ট্রোলার, বেলেট, মডেল, এসব নিয়েই তো আমাদের এখানে কাজ করবে। কারণ লারাভেল তো এটার উপরেই ডিপেন্ড, এমভিসি প্যাটার্নের মধ্যেই তো কিন্তু রাউট, কন্ট্রোলার, বেলেট, মডেল সবগুলো থাকে। এসব বিষয়ে আমাদের ব্রড একটা আলোচনা থাকবে। ব্রড আলোচনা বলতে পুরো কোর্সটা মিলেই তো আমাদের পিএইচপি লারাভেলের, লারাভেলের উপর সবসময় আলোচনা থাকবেই। অতএব আপনাদের কোনো অডিটের কোনো চান্সই নাই যে কে হ্যালো, কিভাবে কি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক ভাই, আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে, আমাদেরকে অনেক কিছু মানে শিখতে পারলাম, কিন্তু যদি একটু স্ক্রিন শেয়ারটা দিয়ে দেখাতেন তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সহজ হতো জিনিসটা বুঝতে। আচ্ছা, স্ক্রিন শেয়ারের বিষয়টা তো এখন আমাদের দরকার নাই, যেহেতু আমি একটা বিষয়ের উপর topic আলোচনা করতেছি। এটা আমাদের যেহেতু গুগল শিটে আমি এটা স্টোর করে রাখছি। আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে সমস্যা নেই মানে, তাহলে ঠিক আছে, আমরা এইভাবে হচ্ছে দেখি। আচ্ছা, তো আমি আমি কি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই, তাহলে সমস্যা নাই। Wait, এখন কি আমার স্ক্রিনটাকে দেখা যায়? জি, দেখা যাচ্ছে। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা বিষয়ে কথা বলতেছিলাম যে লারাভেলের বেসিক নিয়ে আমরা আলোচনা করবো, রাউট, কন্ট্রোলার, পেলেট, মডেল, এসব নিয়ে আলোচনা করা হবে। এখন এখানে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করবো, হচ্ছে লারাভেলের ইন্টারমিডিয়েট লেভেলের ফিচার গুলো, সেগুলো হচ্ছে ফরম এন্ড ভ্যালিডেশন। কিভাবে একটা ফরম ভ্যালিডেশন করতে হয়, কিভাবে কাস্টম ভ্যালিডেশন করতে হয়, কিভাবে সাপোজ মনে করেন লারাভেলের ভ্যালিডেশন আছে যে একটা ফিল্ড কিভাবে রিকোয়ার্ড করতে হয়, যে ফিল্ড না দিলে সাবমিট হবে না। কিন্তু লারাভেলে কিন্তু এইটা নাই, এই ভ্যালিডেশনটা নাই, যে ভ্যালিডেশনটা হচ্ছে বাংলাদেশে একটা ফোন নাম্বার ভ্যালিডেশন কিভাবে করতে হয়, এটা কিন্তু লারাভেলে নাই। কাস্টম ভ্যালিডেশন এটা আমরা এখানে আমরা এক্সেপশন, এইটা আমরা ভ্যালিডেশন এখানে করা হবে। শিখাই দেওয়া হবে যে কিভাবে এটা কাস্টম ভ্যালিডেশন করতে হয়, ফর্ম ভ্যালিডেশন কিভাবে করতে হয়, সবকিছু বিষয়ে আমাদের আলোচনা করবো। অথেন্টিকেশন, অথরাইজেশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সহজেই, লারাভেলে কিন্তু খুব সহজেই অথেন্টিকেশনের কাজটা করা যায়। লারাভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে মিডিলওয়্যার অথেন্টিকেশন। এই মিডিলওয়্যারটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মিডিলওয়্যার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ রিকোয়েস্ট ফিলিং কিন্তু এখানে অনেক সহজে করা যায়। যেটা মিডিলওয়্যার খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেম কিন্তু মিডিলওয়্যার সিস্টেমটা থাকে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে মিডিলওয়্যার সিস্টেম দ্বারা আপনি সিকিউর জিনিসটা করতে পারবেন না। মিডিলওয়্যার দিয়ে সবকিছু চেক দিতে হবে। এই জন্য মিডিলওয়্যার নিয়ে এখানে প্রচুর পরিমাণে আলোচনা করবে। মিডিলওয়্যার দিয়ে আপনি একটা প্রজেক্ট পুরোটা হ্যান্ডেল করতে পারবেন, যে এই প্রজেক্টটা কোথায় একটা একটা রিকোয়েস্ট
কোথা থেকে কোথায় যাবে, কোথা থেকে কোথায় আসবে, এটা আসলে এই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, না নন ভ্যালিড, না কেউ একজন আনঅথরাইজড লোক এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছে, সেসব বিষয়ে আহ, এখানে আলোচনা করা হবে এই মিডিলের মাধ্যমে। জেনে যাবেন এটা অলরেডি আর কোনো চান্সই নাই যে আমরা পারবো কি পারবো না, হবে কি হবে না, এসব কোনো চান্স নেই। আমরা স্টেপ বাই স্টেপ যখন যাবো তখন আপনার মাথায় চলে আসবে অটোমেটিক্যালি যে এরপর স্টেপটা এইটা হলে ভালো হতো। যখন আপনার লারাভেল নিয়ে কাজ করবো, লারাভেল অটোমেশনে কাজ করবো, তখন আপনার মনে হবে যে লারাভেলের এমন একটা জিনিস থাকলে ভালো হতো যেটা দেখা যাচ্ছে অটোমেটিকলি চেক দিবে। তখন আপনার মনে হবে যে এরকম বিষয় আছে কিনা, আপনি নিজে অটোমেটিকলি কোশ্চেন করবেন যে আসলে লারাভেল অটোমেশন অটোমেটিক চেক দিবে, চেক দিয়ে বলবে যে এই রিকোয়েস্টটা এই এই ইউজারের জন্য না। তখন আপনার মাথায় মনে হবে যে এরকম একটা বিষয় থাকলে ভালো হতো। তখন আমি বলে দেবো যে মিডিলার সিস্টেমটা আছে, যে এই একটা রিকোয়েস্ট এই ইউজারের জন্য না, ঠিক আছে। এটা অটোমেটিক আমরা জেনে দেবো। এবং আমরা আরো এখানে আছে লারাভেলের আমরা এপিআই ডেভেলপ কিভাবে করতে হয়, রেস্টফুল এপিআই কিভাবে করতে হয় লারাভেল দিয়ে, সেটা আমরা খুব সহজেই শিখবো, কোনো হ্যাসেল ছাড়াই। সিম্পল কোড, আপনি যে কোডটা আপনার কন্টেন্টের জন্য করতেছেন, আপনার প্রজেক্টের জন্য করতেছেন, সে project- সেই কাজটাও আমরা আহ, এখানে একই কোড, দুইটা কোড আমরা একটা একটা দিয়ে এটা একটা দিয়েই ডেভেলপ করবো। কারণ দুইটা আমরা সাধারণত করে কি, অনেক ডেভেলপার আছে যে দুইটার জন্য দুইটা কোড করে, যার জন্য হয় কি যে সময় অনেক বেশি লেগে যায়। কিন্তু আমরা একটা কোডই করবো, দুইটা এপিআই দেবো, দুইটা আমাদের এপিআই টেস্টফুল এপিআই এর জন্য একটা, আর আমাদের ল্যান্ডিং পেজের জন্য একটা, দুইটা আহ, জন্য আমরা একটাই মাত্র কোড করবো, সেটা হয়ে যাবে সহজে। কিভাবে করতে হয় সেটা আমরা কোডিং এর সময় বুঝে যাবো। এপিআই অথেন্টিকেশন, এপিআই অথেন্টিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় পাসপোর্ট দিয়ে সবাই মূলত এপিআই অথেন্টিকেশনটা করে। আরো অনেক স্যাংশন আছে, এইগুলো দিয়ে অনেক সময় এপিআই অথেন্টিকেশনটা করা হয়। কিন্তু আমরা এখানে পাসপোর্টের উপর নজর দেবো বেশি। লারাভেল প্রজেক্ট কিভাবে ডিপ্লয় করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রজেক্টটা কিন্তু অনেক সিকিউরিটি সিস্টেম আছে, যেটা আপনি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারবেন। অন্যান্য প্রজেক্টের মতো না যে আপনি এক জায়গায় রাখলেন আর এক জায়গায় access করতে পারবেন না, এক জায়গায় দিয়ে রাখলেন ডিপ্লয় করলেন কিন্তু অন্য জায়গায় পাচ্ছে না। এটা কিন্তু লারাভেল যেটা খুব সহজে ম্যানেজ করা যায়। আপনার প্রজেক্ট এক জায়গায় আছে, আপনি অন্য জায়গায় অ্যাক্সেস করে নিয়ে সেখান থেকে কাজ করতে পারবেন। কোডিং এর এক জায়গায়, কাগজ এক জায়গায়, এরকম একটা সিস্টেম ব্যাপার আছে। আমি সহজ বাংলায় বললাম আর কি, যে প্রজেক্ট ডিপ্লয় করতে হয়, ডিপ্লয় করার পরে দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে আমরা সাধারণত প্রজেক্ট গুলো সি প্যানেলের কথাই বলি, সি প্যানেল প্রজেক্ট গুলো রেখে হচ্ছে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, দেখা যাচ্ছে আপনি ওখানে না রাখতে চাইলে অন্য একটা ফোল্ডারে রাখলেন, কিন্তু অ্যাক্সেসটা হবে হচ্ছে কোথা থেকে, ওই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতর থেকে অ্যাক্সেস হবে। রাখবেন প্রজেক্ট বাইরে, বাট অ্যাক্সেস হবে ওইখান থেকে। সবাই দেখবে যে ওইখান থেকে অ্যাক্সেস আসছে, কিন্তু প্রজেক্টটা আসলে বাইরে থাকবে। এরকম সিস্টেমও এখান থেকে করা যায়, খুব সহজে করা যায় আর কি, কোনো সমস্যা হয় না এখানে। এখানে আরো অনেক বেস্ট প্র্যাকটিস আছে, যে সিকিউরিটি সিস্টেমটা কিভাবে ইস্তেমাল করা যায় সেটাও এই বিষয়ে এখানে আলোচনা করা হবে। স্টোর প্রজেক্ট, কাস্টম প্রজেক্ট, প্রজেক্ট প্ল্যানিং কিভাবে করতে হয়, কিভাবে প্রজেক্ট করতে হয়, একটা প্রজেক্ট কিভাবে করতে হয়, কিভাবে তার অ্যালগরিদম রেডি করতে হয়, কিভাবে তার ফলোচার্ট রেডি করতে হয়, কিভাবে প্রজেক্ট কাজ করবে, টাইম কনজিউম কিভাবে করতে হয়, টাইমিং কিভাবে সেট করতে হয়। একটা একটা কোয়েরির একটা ব্যাপার আছে, যে আপনি একটা কোয়েরি লিখতেছেন, একই কোয়েরি একই এটা আসবে, কিন্তু আপনি যে কোয়েরিটা লিখতেছেন আহ, তার সময় লাগতেছে দেখা যাচ্ছে 1 মিনিট, কিন্তু সেই একই কোয়েরি অন্য একজন ভালো ডেভেলপার যখন লিখতেছে, সেই কোয়েরিটা আসলে লাগতেছে দেখবে 2 সেকেন্ড, আপনার কোথায় 1 মিনিট 58 সেকেন্ড, সেখানে দেখা যাচ্ছে কম লাগে। কোয়েরির অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি এক কোয়েরি যদি ভুল কোয়েরি লেখেন তাহলে আপনার সিস্টেম অনেক স্লো হয়ে যেতে পারে। এই জন্য আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার সময় আপনার কোডিং স্ট্রাকচারটা আরো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিভাবে প্রজেক্ট প্ল্যানিং করতে হয়, কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, সব বিষয় এখানে মোটামুটি আমরা কোর্স যখন করবো, কোর্সে পরে যখন প্রজেক্ট করবো, তখন আমরা সবকিছু আমরা এখানে আহ, একটা ওভাবে দেওয়ার চেষ্টা করবো।
এখন সর্বশেষ যেটা সে বিষয়টা হবে সেটা হচ্ছে কোর্স অবজেক্ট কি থাকবে, পিএইচপি সম্বন্ধে জানতে পারবেন। একেবারে পিএইচপি সম্বন্ধে মোটামুটি একেবারে ধারণা পেয়ে যাবেন, যেটা আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে সহযোগিতা করবে। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সলিড প্রিন্সিপালটা জানেন, সলিড ফাউন্ডেশনটা জানেন, তাহলে আপনার আহ, অন্যান্য ল্যাঙ্গুয়েজের বিষয়টা আপনি জেনে যাবেন। পিএইচপি যদি কাজ করেন আপনি, তাহলে আপনি হচ্ছে সি প্লাস প্লাস নিয়েও সহজে করতে পারেন। এটা হচ্ছে কিছু সিনট্যাক্সের সিস্টেম গুলোই আলাদা, বাকি কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের কোডিং লজিক্যাল জিনিসগুলো একই, কিন্তু সিনট্যাক্স গুলো আলাদা। পিএইচপি একভাবে লিখতে হয়, জাভা একভাবে লিখতে হয়, সি শার্প একভাবে লিখতে হয়, এক একটা ল্যাঙ্গুয়েজ একভাবে লিখতে হয়, কিন্তু লজিক্যাল সিস্টেম গুলো কিন্তু সবই এক। ফরটিন থেকে আপনি যখন একটা প্রজেক্ট দেখবেন বা কোনো সফটওয়্যার দেখবেন কাজ করতেছে, মনে করেন একটা পজ সফটওয়্যার, একটা পজ সফটওয়্যার আপনি ডেভেলপ করছেন। প্রথমে আপনি যদি যান সে পজ সফটওয়্যার লগ ইন করেন, আপনি বুঝবেন না এটা জাভা দিয়ে ডেভেলপ করা না পিএইচপি দিয়ে ডেভেলপ করা, এটা কিন্তু বোঝা যায় না। এই জন্য ব্যাপারটা হচ্ছে যে আহ, সব কিন্তু ওই লজিক্যাল সিস্টেম গুলো সব এক, এটাও ডাটা এন্ট্রি করে আসছে, ওটা দিয়েও ডাটা এন্ট্রি আসছে। এই জন্য একটা প্রযোজনা যদি আপনি ঠিকঠাক ভাবে জানতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, যে আপনি সবকিছু জেনে যাবেন, সবকিছু মোটামুটি বুঝে যাবেন যে আসলে যে কোন ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো কি, লজিক্যাল সিস্টেম গুলো কি, সব জেনে যাবেন। লারাভেল সম্বন্ধে আপনি মোটামুটি একটা নলেজ পেয়ে যাবেন, এমবিসি প্যাটার্ন সম্বন্ধে। আমরা কয়েকটা প্যাটার্নে কাজ করার ট্রাই করবো। লারাভেলের এমবিসি প্যাটার্ন নিয়েও কাজ করবো। এমবিসি প্যাটার্ন উইথ আমরা সার্ভিস প্যাটার্ন এবার রিপোজিটরি প্যাটার্ন কিছু syntax আমরা দেখাই দেবো, যে যে কাজগুলো দিয়ে আমরা দেখা যাচ্ছে কোডিং রিসিভ করতে পারি এবং হচ্ছে এপিআই ডেভেলপ করতে পারি, সামান্য স্ট্রাকচার আমরা Laravel দিয়ে দেখা যাচ্ছে কোডিং স্ট্রাকচার লিখবো, ডাটাবেজ ইন্টিগ্রেশন। পিএইচপি দিয়ে ডাটাবেজ কিভাবে ইন্টিগ্রেশন করা যাবে, কিভাবে পিএইচপি দিয়ে ডাটাগুলো ডাটাবেজ থেকে উঠানো যায়, কিভাবে ডাটাকে ইনসার্ট করা যায়, শো করানো যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায়, সব কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। সাথে সাথে লারাভেল দিয়েও কিভাবে ডাটা শো করানো যায়, ডাটা অ্যাড করানো যায়, ডিলিট করানো যায়, আপডেট করানো যায়, এই সবগুলো বিষয় আমরা শিখবো। লারাভেল এবং পিএইচপি দিয়ে আমরা এই ডাটা ইনসার্ট ডিলিট সব বিষয়ে আমরা এখানে আলোচনা করবো আমাদের এই কোর্সের মাধ্যমে। পিএইচপি দিয়ে পিএইচপি ফ্রেমওয়ার্ক একটা লারাভেল, লারাভেল হচ্ছে পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। লারাভেলের যে অথেন্টিকেশনটা আছে সেই অথেন্টিকেশন যদি আপনি পিএইচপি দিয়ে করতে চান, দেখা যাচ্ছে আপনার 2 দিন সময় লাগবে। বাট লারাভেলে যেটা সিস্টেম করা আছে, আপনি এলাকান পেরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটা অথেন্টিকেশনের কাজ শেষ করে করতে পারবেন। এই হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা। এই জন্য সবাই ফ্রেমওয়ার্ক ইউজ করে একই জিনিস। আপনি ওই পিএইচপি মানে পিএইচপি কোর কোড দিয়ে যখন আপনি এটা অথেন্টিকেশনের কাজ করবেন, দেখা যাচ্ছে আপনার 2 দিন থেকে 3 দিন সময় লাগবে সুন্দর করে করতে গেলে। বাট লারাভেল সেটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই জন্য সবাই লারাভেলটাকে চুজ করে, আলাদা ফ্রেমওয়ার্ক আছে ফ্রেমওয়ার্ক গুলো চুজ করে। বিল্ডিং এই জিনিসগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্কে থাকে, এই জন্য সবাই এটা অনেক পছন্দ করে। এখন যখন আমরা লারাভেল সম্বন্ধে জেনে যাব, পিএইচপি সম্বন্ধে জেনে যাবো, ডাটাবেজ ইন্টিগ্রেশন করে করে ফেলবো, তখন আমাদের সবকিছু মিলাই আমাদের একটা প্রজেক্ট রেডি করে ফেলতে পারবো। তখন আমরা কি করতে হবে, সেই প্রজেক্টটা ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করবেন কোথায়? নিশ্চয় সার্ভারে। এখন পিএসসি প্রজেক্ট কিভাবে ডিপ্লয় করতে হয়, প্রজেক্ট কিভাবে ডিপ্লয় করতে হয়, সেসব বিষয় তো সব বিষয় নলেজ থাকা লাগবে।
কারণ দেখা যাচ্ছে আপনি যখন লারাবেলে কিছু বলে দিচ্ছে যে মানে লারাবেলের যে ইনস্টলেশন নিউ প্রজেক্ট যখন আপনি ইনস্টল করবেন দেখবেন যে লারাবেলের উপরে ওই কোর্সটা যখন আপনি রান করতে যাবেন তখন দেখবেন যে এর পরে ওই ডোমেনের পরে দেখবেন পাবলিক লেখা থাকে, পাবলিক না হলে ওই মেইন প্রজেক্টের ওই যে কন্টেন্ট দেখায় না। এরকম ইস্যু আসে মাঝে মাঝে, দেখা যাচ্ছে সিএসএস পায় না, জাভাস্ক্রিপ্ট যেগুলো এই যে অ্যাসেটের মানে পাবলিক ফোল্ডার থেকে অ্যাসেট অ্যাসেট গুলো পায় না, অনেক সময় এরকম হয়। তো ওগুলো কেন হয়, কি জন্য হয়, আমরা ডেটা অ্যাক্সেস কিভাবে কাজ করতে হয় সেসব বিষয়ে সব আলোচনা করা হবে এখানে। হ্যাঁ, আমাদের ফুল প্রজেক্ট এইসব গুলো থাকবে। তারপরে আমরা অবজেক্টিভ পাবো আরো, যে আন্ডারস্ট্যান্ডিং হাউ টু সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি একটা কোর্স, একটা প্রজেক্ট রেডি করলেন, সুন্দর করে প্রজেক্ট রেডি করলেন, বাট আপনার প্রজেক্টটা যখন সার্ভারে ডিপ্লয় করলেন তখন দেখা যাবে প্রজেক্টটা হাওয়া হয়ে গেছে। কারণ কি? সিম্পল, একদম সিম্পল লেভেলের কিছু হ্যাকারও আছে যারা 1 সেকেন্ডের ভিতরে, আপনার কোডিং সেটা কোনো ভুল থাকে, 1 সেকেন্ডের ভিতরে আপনার কোড হাওয়া করে দিতে পারে। তারপরে থাকবে না সে কোড, আপনি পাবেনই না, বা ওই ডেটাবেস ওইখান থেকে অ্যাড করে আপনার সার্ভারের অ্যাক্সেস করে নিয়ে নিতে পারে, যেটা আপনি করেন সেটা ভুল করেন। একটা ভুল সারা জীবনের জন্য। কারণ আপনি যদি আমার সার্ভারটাকে হারাই ফেলেন, তারপরে যত প্রজেক্ট ছিল সব হারাই ফেলবেন, ওখানে সার্ভারে যে আপনার টাকাতে কিনছিলেন সেটাও তো হারাই ফেলবেন 1 বছরের জন্য। আবার নতুন করে কিনতে হবে, আপনাকে অ্যাক্সেস পাবেন না তো পরবর্তীতে। এখন এইসব বিষয়গুলো মাথায় রেখে তো আপনাকে কাজ করতে হবে, যে আসলে অথেন্টিকেশন কিভাবে কাজ করতে হবে সেগুলো বিষয় মাথায় রাখতে হবে। আমি এই কিছুক্ষণ আগেও বলছি যে অথেন্টিকেশন কিভাবে কাজ করে সেসব বিষয়ে একদম পূর্ণ নলেজ দেওয়া হবে এই প্রজেক্টের মাধ্যমে। আরো একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ক্রিয়েট রেস্টফুল এপিআই। রেস্টফুল এপিআই এটা আসলে কিভাবে কাজ করে, ডেভেলপ করলে রেস্টফুল এপিআই দিয়ে কিভাবে কাজ করা যায়, রেস্টফুল এপিআই দিয়ে কি আপনি মাল্টিপল জিনিস তৈরি করতে পারবেন, কিভাবে এপিআই গুলো কাজ করে, কোথায় কাজ করে, এটা আসলে অ্যান্ড্রয়েড শুধুমাত্র কি অ্যাপস ডেভেলপমেন্টের জন্য কাজ করে, না আরো অন্য কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, সেসব বিষয় নিয়ে, এপিআই সিকিউরিটিটা কি, সিকিউর কিভাবে করতে হয়, সব বিষয় নিয়ে পুরো বিরাট আলোচনা থাকবে আমাদের ক্লাস আছে এখানে। ক্লাসগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। এখন সর্বশেষ আমি যে আলোচনা করছিলাম সেটা আমরা বেস্ট প্র্যাকটিসটা করবো, যেটা পিএইচপি তে করবো, বেস্ট প্র্যাকটিস যেটা সেটা করবো। কোডিং স্ট্রাকচার সিকিউরিটি, অ্যাপ্লাই বেস্ট প্র্যাকটিস ইন কোডিং সিকিউরিটি অ্যান্ড ডিপ্লয়মেন্ট। মানে কোডিং করার সময় বেস্ট প্র্যাকটিসটা করবো, সিকিউরিটি করার সময় বেস্ট প্র্যাকটিসটা করবো, এবং ডিপ্লয়মেন্ট করার সময় আমরা বেস্টটাই করবো। এখানে আমরা বেস্টটা করার ট্রাই করবো। কমপ্লিট ক্যাপস্টন প্রজেক্ট, deploy real world application to demonstrate knowledge and skill acquired during the course. এই প্রজেক্টটা নিয়ে আমরা মোটামুটি এইসব বিষয়গুলো সব নিয়ে আলোচনা করবো, সব বিষয়ে আমরা নলেজ আমাদের এখানে কাজ করবে এইসব। পুরো একটা একটা ওভারভিউ আমরা দিয়ে দিলাম আজকে আমাদের প্রজেক্টে কি কি থাকবে। তো এসব বিষয়ে ওয়ারিড হওয়ার কোনো চান্স নাই। আমরা আমাদের সেকেন্ড ক্লাসে যে টপিকগুলো থাকবে, কোর্সের আউটলাইনটা আমরা দিয়ে দিলাম, এবং আমরা একটা জিনিস দেখে নিই যে আমাদের কোর্সে আসলে পরবর্তী ক্লাসে কি কি থাকবে। পরবর্তী ক্লাস থেকে আমাদের পিএইচপি দিয়ে শুরু হবে। এখন পিএইচপির সিনট্যাক্স নিয়ে আলোচনা করবো, এখান থেকে পরবর্তী ক্লাস থেকে শুরু হবে হচ্ছে পিএইচপির সিনট্যাক্স শুরু হয়ে যাবে। এখানে থাকবে আমরা আহ, এই ক্লাসের ভিতরে আমরা জানাই দেবো হচ্ছে লোকাল মেশিনের, লোকাল মেশিন থেকে কিভাবে লোকাল সার্ভার তৈরি করতে হয় সে বিষয়ে বলে দেওয়া হবে, এবং বেসিক সিনট্যাক্স গুলো, পিএইচপি সিনট্যাক্স গুলো, এবং ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করতে হয়, এবং ডাটা টাইপটা কিভাবে করতে হয়। আরো কিছু বিষয় এখানে আসবে, আরো কয়েকটা বিষয় আসবে, সেগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা সবকিছু বিষয়ে আলোচনা করবো। আর পরবর্তী ক্লাসে বেসিক অপারেটর অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। কন্ট্রোল স্ট্রাকচার কি, অপারেটর গুলো কি, এসব বিষয়ে
মোটামুটি পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা যাবো। এখানে পরে কোনো চান্সই নাই ফাংশন কিভাবে কাজ করে, অ্যারে কিভাবে কাজ করে সব সেখানে আলোচনা করা হবে। আমরা স্টেপ বাই স্টেপ যাবো। এতে কোনো ওয়ারি হওয়ার কোনো চান্স নেই। আজকের ক্লাসটা আমরা একটা ওভারভিউ দিয়ে দিলাম যে আসলে কোর্সে কি কি আছে, কোর্সে কি কি থাকবে, কোর্সের অবজেক্ট গুলো কি, আউটলাইন গুলো কি, সব বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে আমাদের কোডিং শুরু হয়ে যাবে। সেখানে সবাইকে নেক্সট ক্লাসে থাকার জন্য অনুরোধ করে আহ, আজকে ক্লাস হচ্ছে ব্রিফটা এখন শেষ করতেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।